তো ফের দিনের শুরুতে আমি চলে এসেছি আমার ছাদের উঠে। তো আমি প্রতিদিন এসে সর্বপ্রথম যেমন করি, আগে আমার কবুতরগুলোকে সুন্দর করে খেতে দিই, ছেড়ে দিই। তো সেইটাই আমি করছিলাম। তো কবুতরকে সুন্দর করে ছেড়ে খেতে দিচ্ছিলাম। তো খেতে দিয়ে তারপরে আমি তাদেরকে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি এবং তারা সকলে সুন্দরভাবে খেয়ে দিয়েছে। তারপরে আমার চোখ পড়লো আমার একটা কবুতরের বাচ্চার উপরে, যেটা আমি ধরে দেখলাম যে তার মাথার মধ্যে পুরো শরীরে অনেক পক্স হয়েছে এবং সেগুলো দিয়ে রক্ত বেরোচ্ছে। তো সেগুলো ট্রিটমেন্ট করার জন্য আমি গাছ থেকে কিছু নিম পাতা নিলাম তো তাকে লাগানোর জন্য, এবং সেটা সুন্দর করে একটা শিলের মধ্যে বেটে নিচ্ছি, যাতে হলদি দিয়ে আর পানি দিয়ে সেটাকে সুন্দর করে থেতো করছি। থেতো করে ওকে লাগাবো যাতে ও সুস্থ ভালো হয়ে যায়। তো এই প্রসেসটা আমার জানা ছিল না। তো বাড়ি থেকে বড়রা আমাকে আইডিয়া দিয়েছে যে এরকমভাবে লাগাও। ওটা অ্যাকচুয়ালি পক্সর মতন হয়েছে কবুতরদের বাচ্চাদের। তো আমি সেইটাই সুন্দর করে আস্তে আস্তে তাকে পুরো শরীরে সারা গায়ে তার লাগিয়ে দিলাম সুন্দর করে, এবং যাতে সে সুস্থ হয়ে ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে তাকে ছেড়ে দিলাম। তারপরে আমি এলাম কোয়েল পাখির খাঁচার মধ্যে, দেখি না অলরেডি তার ভেতরে অনেক কোয়েল পাখি ডিম দিয়ে রেখেছে। বেশ কিছু দিন ধরে ডিম দিয়েছে, আমি সেগুলো সংগ্রহ করি না। তো আজকে সেগুলো চোখে পড়লো, আমি দেখলাম এবং সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে বাইরে বের করছি। তো অনেকই ডিম হয়ে গেছে এবং এর আগেও অনেক ডিম দিয়েছে, সেগুলো সব আমি সুন্দর করে সংগ্রহ করে একটা ঝাঁকির মধ্যে রেখেছি। তো অনেক দিন হয়েছে, তো বেশ কিছু ডিম সংগ্রহ হয়েছে আমার। তো তোমরা দেখতে পাচ্ছ এই ঝাঁকির মধ্যে অনেক ডিম রয়েছে এবং আমার হাতেও কিছু ডিম রয়েছে। তো ডিমগুলো সব আমি একটা করে সুন্দর করে ঝাঁকির মধ্যে সংগ্রহ করে রাখলাম। তারপরেই ভাবনা চিন্তা করছি ডিমগুলো দিয়ে কী করব। তো আমার আইডিয়া পড়লো যে এই ডিমগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাবো। তার জন্য আমি আগে দিয়ে একটা ইনকিউবেটর অর্ডার দিয়ে রেখেছিলাম তো বাচ্চা ফুটানোর জন্য। তো ডিমগুলো সংগ্রহ করে আমি নিয়ে চলে গেলাম নিচে আমার বাড়ির মধ্যে। তারপরে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, যে আমার ইনকিউবেটরটা আগে দিয়ে অর্ডার দেওয়া ছিল সেটা আজকে আসার ডেট আছে। তো আমাকে ফোন করে ডেকেছে তার জন্য। তারপর আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি এবং সামনাসামনি চলে এসেছি এবং আমাদের রাস্তার মধ্যে অনেক পানি জমে গেছে, রাস্তাটা ডুবে গেছে। তো এখান দিয়ে আমি ক্রস হয়ে যাচ্ছি, তো সামনে দেখে না দাদারা চলে এসছে। তো ওদেরকে দেখে আমি সামনে গেলাম, জিজ্ঞাসা করছি একটা ইনকিউবেটর ছিল, অলরেডি ওরা জিজ্ঞাসা করছিল ইনকিউবেটর ছিল, আমার একটা ইনকিউবেটর ছিল, সেটা ছাদের উপরে আছে। আমি ওদেরকে দেখে বললাম যে এইটাই আমার হবে। তো ওরা তারপর আমার সাথে কথাবার্তা বললো, তো বলে জিনিসটা আমাকে দেওয়ার জন্য বললো যে কটা কী রেট। আমি সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিলাম। তারপরে আমি টাকা পয়সা দাদাদেরকে দিয়ে এবং আমার বাকি ব্যালেন্সটা আমি নিয়ে নিলাম। নিয়ে ওদের সাথে হিসাব নিকাশ করে আমি কাঁধে করে জিনিসটা বাড়ি নিয়ে আসছি। খুব এক্সাইট ছিলাম। তো আমি প্রথমবার এরকম ইনকিউবেটর নিয়ে এসেছি যাতে করে আমি ডিম ফোটাবো। তো খুবই একটা খুশি আনন্দ লাগছিলো। তো আমি তাড়াতাড়ি ফটাফট সেইটা আনবক্সিং করলাম। তো আমার বক্স থেকে এটা বের করছি, খুবই আমিও দেখার জন্য এক্সাইট আছি। তো তাড়াতাড়ি খুলছি সেটা। তারপরে পুরো সেটা সিল করা ছিল, আমি ভাবছিলাম যে কীরকমভাবে কী খুলতে হয় জানি না। তো প্রথমবার সেটা খুললাম। তো তারপরে তার ভেতরে সুন্দর করে জিনিসগুলো ফিটিং করা ছিল, যাতে লাইটের পয়েন্ট ছিল, দুটো পাকা ছিল। এবং তারপরে আমি আমার ডিমের ঝুড়িটা নিয়ে নিলাম, নিয়ে ডিমগুলো সব মার্ক করে রাখছি যাতে আমি উল্টে রাখতে পারি। দিনে 2 থেকে 3 বার ডিমগুলো উল্টোতে হবে যাতে তাপটা। তারপরে একটা একটা সব মার্ক করে নেওয়ার পরে আমি ডিমগুলো ঠিকঠাকভাবে জোড়ো করে নিলাম, যাতে মার্ক করে নিলাম যাতে ডিমগুলো সুন্দর করে রাখতে পারি এবং প্রতিদিন 2 থেকে 3 বার উল্টে দিতে পারি, যাতে তাপটা চারি সাইডে লাগে আর সুন্দরভাবে সব ডিমের বাচ্চা হয়। তারপরে আমি একটা পানির পাত্রে পানি দিয়ে দিলাম, দিয়ে ল্যাম্পগুলো তারটা সব ঠিক করে দেখে নিলাম, দেখে সুন্দর করে সেটা ঢাকা দিয়ে রাখবো। তো আমিও জানিনি কীরকমভাবে ডিম ফুটাই। তো আমি অনলাইনে দেখেছিলাম, সেই দেখে আমি জিনিসটা অর্ডার করেছি এবং অর্ডার করে সেটা ঠিকঠাকভাবে সব ঠিকঠাক করে দিয়েছি। করে দিয়ে এবং সুইচটা মেরেছি এবং তার একটা তাপমাত্রা আছে, তো তাপমাত্রাটা ঠিকঠাক রাখতে হবে। তো ওইটা আমার 37 রাখতে হবে। তো আমি সেই হিসাবে সেট করে নিয়েছি এবং যত সময় হচ্ছে তাপটা আস্তে আস্তে বাড়ছে। তো ওইখানে দেখতে পাচ্ছি 31, 32 এরম হচ্ছে। তো আস্তে আস্তে তাপটা ঠিকঠাক বাড়ছে। তো আমি তারপরে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুদিন কন্টিনিউ করার পরে 17 দিনের মাথায় অলরেডি আমার কোয়েল পাখির বাচ্চা ফুটতে শুরু করেছে। প্রথমবার ফার্স্ট টাইম একটা বাচ্চা হয়েছে। তো আজকেই হয়েছে 17 দিনের মাথায়। তো তারপরে অলরেডি আরও বাচ্চা বেরিয়েছে। তার একদিন পরে আবার আমি খুলে দেখলাম, শেষের সময় দেখে না অলরেডি অনেক বাচ্চা হয়েছে। তো আমার সবচেয়ে বেশি ডিম খারাপ হয়ে গেছে, 6টা বাচ্চা হয়েছে। আর বেশিরভাগ সাদা
পাখির বাচ্চা হয়েছে। কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছ একটা মাত্র কালো হয়েছে। আর আমি প্রথম